একটা গণতন্ত্রের শক্ত বিতরূপে দাঁড় করানোর জন্য আমাদের লড়াই সংগ্রাম এখনো অব্যাহত, এখনো ষড়যন্ত্র চলছে। তাদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজকে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। আমরা দেশীয় যে সংস্কৃতির বিকাশ, বাংলাদেশের গান দেশীয় শিল্পীদের মাধ্যমে আমরা পরিবেশন করছি। দীর্ঘদিন থেকে এই ধরনের প্রোগ্রাম আসলে আমাদের এই জেনারেশনের সামনে, এই প্রজন্মের সামনে এইভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে খুব একটা প্রোগ্রাম আমরা করতে পারি নাই। আমরা অনেক বাধা বিপত্তি, অনেক চ্যালেঞ্জের মুখে আন্দোলন সংগ্রাম করে আজ দেশটাকে একটা গণতন্ত্রের শক্ত বিতরূপে দাঁড় করানোর জন্য আমাদের লড়াই সংগ্রাম এখনো অব্যাহত, এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের শেষ নাই। যারা এই গুম খুনের শিকার, যারা এই গুম খুন করেছে, তারা কিন্তু লুটপাটের সঙ্গেও জড়িত ছিল। তাদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে। সেই অর্থ আজকে এই দেশের বিরুদ্ধে, এই দেশের জনগণের বিরুদ্ধে আজকে তারা ব্যবহার করছে। তাদের ষড়যন্ত্র এখনো থেমে থাকেনি, ষড়যন্ত্র এখনো চলছে। আপনারা বিভিন্ন সময় লক্ষ্য করেছেন এবং দেখছেন। এজন্য আমাদেরকে আরো বেশি সজাগ থাকতে হবে। যার কারণে আমরা বারবার বলছি যে আগামী পথ কিন্তু খুব মসৃণ নয়। আগামী দিনগুলো আমাদেরকে আরো সতর্কতার সহিত সজাগ থেকে, ঐক্যবদ্ধ থেকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যারা ফ্যাসিবাদ, যারা কর্তৃত্ববাদী শাসক, তারা কিন্তু একটা টার্গেট নিয়ে বসে আছে। তাদের মূল টার্গেট হলো ষড়যন্ত্র। আর আমাদের টার্গেটটা এই মুহূর্তে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করা। আজকে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এবং সহযোগিতার মধ্য দিয়ে আমরা যেন আমাদের টার্গেটে পৌঁছতে সক্ষম হই। ভবিষ্যৎ বাংলাদেশ যেন সুন্দর বাংলাদেশ হয়, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা আজকে ঐক্যবদ্ধভাবে সবাই রয়েছি এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা সক্ষম হব আমাদের সেই লক্ষ্যে পৌঁছার জন্য।